পাড়ার চায়ের দোকান থেকে বাজার ঘাট ট্রেন বাস সর্বত্রই সবার মুখেই প্রধানমন্ত্রীর কি করা উচিত তাই নিয়ে উপদেশ বার্তা। যাদের একটা সাইকেলের টায়ার পাংচার হলে সেটা সারানোর ক্ষমতা নেই, তারা দেশের প্রধানমন্ত্রী কি করবে, দেশের প্রধানমন্ত্রীর কি করা উচিত তাই নিয়ে তাদের জল্পনার শেষ নেই আর পরামর্শের শেষ নেই। এর সঙ্গে যোগ হয়েছে অবশ্যই রাজনৈতিক দলের বিভিন্ন নেতানেত্রীরা। কেন ভারত কিছু করছে না, কেন ভারত চুপ করে রয়েছে, কি করা উচিত ভারতের, দেশের জন্য এক একজনের চিন্তায় ঘুম চলে গেছে। যে লোকটার সাইকেল নেই সে লোকটাও চিন্তিত যে পেট্রোলের দাম যদি বেড়ে যায়, যদি পেট্রোল শেষ হয়ে যায়, পেট্রোলের দাম বেড়ে গেলে তাহলে কি হবে। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। যারা দেশের প্রধানমন্ত্রী এবং দেশের হিতাকাঙ্ক্ষী যারা, তাদের জন্য এই যুদ্ধ কার্যত একটা আশীর্বাদ স্বরূপ। কারণ এই যুদ্ধের মধ্যে দিয়েই ভারতবর্ষ তার শত্রু মিত্র প্রত্যেককে আলাদা করে চিহ্নিত করতে পারছে। কূটনৈতিকভাবে এবং বিদেশ নীতি ভারতের কি হবে এই যুদ্ধের পরবর্তীকালে সেটা পরিষ্কার হয়ে দাঁড়াবে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপরে হানা দিচ্ছে বা আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যেই ইরানের ধর্মগুরু খোমেনি মারা গেছেন, কিন্তু ইরান এক পাও পিছিয়ে আসেনি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে এই যুদ্ধ থেকে। কারণ তাদের কাছে আত্মসমর্পণ করার চাইতে মৃত্যু অনেক ভালো, এটাই তাদের মূল কথা। আর যে কারণেই আমেরিকা এবং ইসরায়েল যতটা সহজভাবে ভেবেছিল যে ইরানকে গুঁড়িয়ে দেবে, ততটা তো হয়নি। উল্টে ইরান পাল্টা এমন মার মারতে শুরু করেছে যেখানে ইসরায়েল এবং আমেরিকা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা দু দলেরই যারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, যারা সেনা রয়েছেন, তারা কিন্তু এই যুদ্ধ থেকে বিরত চাইছেন। যদিও মার্কিন সেনেটে আজকে ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে দেওয়ার পক্ষেই রায় গেছে এবং আমেরিকা যুদ্ধ চালাবে, আরও হয়তো বড় ধরনের যুদ্ধের জন্য বা আক্রমণের জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু হাসি পায় আমাদের দেশের এই আধুলি চারানা সিকি 5 পয়সা 10 পয়সার নেতাদের ভাষণ শুনে। আর বাজারঘাট চায়ের দোকান গরম করা কিছু ফোরে রাজনৈতিক নেতানেত্রী বা ফোরে রাজনৈতিক বিশেষজ্ঞ। ভারতের তেল এবং গ্যাস প্রচুর পরিমাণে মজুত রয়েছে, আজকে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানিয়ে দিয়েছে। এবং এখনও পর্যন্ত এই যুদ্ধের 1 সপ্তাহ হতে চললে এখনও তেলের দামও বাড়েনি, গ্যাসের দামও বাড়েনি। এবং কোথাও যে এটা নিয়ে টানাটানি চলছে বা ভারত সরকার এটাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করছে, এরকম কোনো লক্ষণ নেই। হ্যাঁ, যদি এই যুদ্ধ 1 মাসের ওপরে চলতেই থাকে তাহলে শুধু ভারত কেন, সারা পৃথিবী জুড়েই তেলের আকাল দেখা দেবে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এবং এই মুহূর্তে যে কূটনৈতিক যে সম্পর্ক, তাতে ভারতের তেল জোগাড় করা খুব একটা অসুবিধা হবে না। ইতিমধ্যেই রাশিয়া বলেই দিয়েছে যে যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে রাশিয়া ভারতকে তেল দিয়ে সাহায্য করবে। স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশ যারা চালাচ্ছে তাদের মাথায় অনেক চিন্তা থাকে। শুধুমাত্র কেন্দ্রের সরকারে যারা রয়েছে তারা নয়, তাদের চিন্তা যেমন দেশের 140 থেকে 50 কোটি মানুষের, তেমনি বিদেশ নীতি এবং পৃথিবীর পররাষ্ট্রনীতি কী হবে সেটা নিয়েও তাদের ভাবতে হয়। তাই তাদের ভাবনা তাদেরকে ভাবতে দিন বাবা। আপনারা লোকাল রাজনীতি নিয়েই ভাবুন, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে ভাবুন। পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, তাই নিয়েই আপনারা ব্যস্ত থাকুন, তাই নিয়ে আলোচনা করুন। দয়া করে ভারতবর্ষের রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি, পররাষ্ট্রনীতি কী হবে, জিও পলিটিক্স নিয়ে যারা ভাববার,
যারা ভাবার অথরিটি তাদেরকে ভাবতে দিন এবং আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজটা করুন। আমাদের সবথেকে বড় সমস্যা যে আমরা নিজেদের কাজটা বাদ দিয়ে সমস্ত কাজ খুব ভালো করে জানি, কিন্তু আমাদের কাজটা কি করতে হবে সেটা আমরা জানি না। তাই সকলের কাছে অনুরোধ, অযথা গুজব ছড়িয়ে অযথা টেনশন তৈরি করবেন না, গুজব ছড়াবেন না। ভারতের পেট্রোল এবং গ্যাস যথেষ্ট পরিমাণে মজুদ আছে। যদি না দীর্ঘমেয়াদী যুদ্ধ না হয় তাহলে ভারতবর্ষের অন্ততপক্ষে এই মুহূর্তে পেট্রোলিয়ামজাত দ্রব্য এবং গ্যাসের কোনো অভাব হবে না। এটা বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে।